হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মিতাস রান্নাঘর। আজকের আপনাদেরকে বানিয়ে দেখাবো কিভাবে বেগুন ভর্তা তৈরি করা যায়। ঠান্ডার সময় গরম গরম বেগুন ভর্তা রুটি খেতে অসাধারণ। চলুন শুরু করি। এখানে বেগুন ভর্তা বানানোর জন্য আমি নিয়েছি একটা বড় সাইজের বেগুন, টমেটো, দুটো কাঁচা লঙ্কা, একটা পেঁয়াজ, ধনেপাতা, 3 কোয়া রসুন, আদা। প্রথমে বেগুনটাকে ছুরি দিয়ে এইভাবে একটু একটু করে গা কেটে দেব। তারপর গায়ের মধ্যে সর্ষের তেল ভালো করে মাখিয়ে নেব। নিয়ে একটা রুটি সেঁকার জাল গ্যাসের মধ্যে দিয়ে তার মধ্যে বেগুনটা দিয়ে পুড়িয়ে নেব। এক পাশ পোড়ানো হয়ে গেলে অপর পাশটা পুড়িয়ে নেব। উল্টেই দেখুন, হাত দিয়ে দেখলে মনে হবে নরম হয়ে গিয়েছে। এইভাবে পুড়িয়ে নিয়ে একটা বাটির মধ্যে রেখে দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেব। তারপর ঠান্ডা হয়ে গেলে বেগুনটা খোসাগুলো ছাড়িয়ে নেব। এই দেখুন কত সুন্দর খোসাগুলো উঠে যাচ্ছে। বন্ধুরা, এইভাবে বেগুন ভর্তা বানিয়ে খেয়ে দেখুন, খুব ভালো লাগবে। আমার তো খুব ভালো লেগেছে, আমাদের পরিবারেরও সবাই খুব ভালো বলেছে। এরপর একটা ছুরির সাহায্যে এই বোটার দিকটা কেটে বাদ দিয়ে দেবো। দিয়ে ছুরিটা দিয়ে এরকমভাবে টুকরো টুকরো করে কেটে নিয়ে নেব। শীতকালে গরম গরম বেগুন ভর্তা আর গরম রুটি খেতে অসাধারণ। কড়াইয়ের মধ্যে 1 চামচ তেল দিয়ে দেব। তেলের মধ্যে দেব একটা শুকনো লঙ্কা। লঙ্কা একটু ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে কেটে রাখা ছোট ছোট টুকরো করে রসুন কুচি, ছোট টুকরো করে কাটা পেঁয়াজ, ছোট টুকরো করে কাটা আদা একসাথে দিয়ে হালকা করে ভেজে নেব। খুব কড়া করে ভাজবো না। এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি, দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। এর মধ্যে দেব ছোট টুকরো করে কাটা কাঁচা লঙ্কা, দিয়ে একটু নাড়াচাড়া করে বেগুন পোড়াটা ওর মধ্যে দিয়ে দেব। দিয়ে তার মধ্যে দেব 1 চামচ লবণ, 1 চামচ জিরে গুঁড়ো, অল্প সামান্য চিনি দিয়ে সব কিছু উপকরণ একসাথে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে দিয়ে একটু নাড়াচাড়া করে সব শেষে আমি এখানে দিয়ে দেব আমের আচার, দিয়ে আবারও ভালো করে সব মিশিয়ে নেব। আপনাদের যদি আমের আচার না থাকে আপনারা লেবুর রসও দিতে পারেন। তারপর ধনেপাতা উপর থেকে ছড়িয়ে দিয়ে আবার নাড়াচাড়া করে নামিয়ে নেব। এই তৈরি হয়ে গিয়েছে বেগুন ভর্তা। যদি ভালো লাগে বন্ধুরা লাইক দেবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন, আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিও করার উৎসাহ বাড়িয়ে দেবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।